নমস্কার বন্ধুরা, জ্যোৎস্নার রীতিকথায় আরেকটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, সামনেই আসছে অপরা একাদশী বা অচলা একাদশী। এই একাদশী কত তারিখে পালিত হবে, একদিন না দুদিন, তার সম্পূর্ণ সময়সূচি এবং পালন সময়, তার পাশাপাশি জানবো যে এই একাদশীর সময় যে পুজো করা হয় সে পুজোর মুহূর্ত ও পদ্ধতি, এই সমস্ত তত্ত্ব আজকের পর্বে তোমরা জানতে পারবে। তাই স্কিপ না করে পুরো ভিডিওটি দেখো। ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আর পাশে রাখা বেল আইকনটিকে প্রেস করে রেখো, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যেতে পারে। হিন্দু ক্যালেন্ডার অনুসারে জ্যৈষ্ঠ মাসে কৃষ্ণপক্ষের একাদশী তিথিতে অপরা একাদশীর উপবাস পালন করা হয়। অপরা একাদশীকে আবার তো অচলা একাদশীও বলা হয়। এই উপবাসে ভগবান বিষ্ণুর ত্রিবিক্রম রূপে পুজো করা হয়। এই বছর আবার অপরা একাদশীর উপবাস 2 দিন পড়েছে। একদিন গৃহস্থদের জন্য এবং দ্বিতীয় দিন বৈষ্ণবদের জন্য উপবাস হবে। তাই এখন আমরা জেনে নেব তার সম্পূর্ণ সময়সূচি এবং পালন সময়। বৈদিক ক্যালেন্ডার অনুসারে অপরা একাদশী কৃষ্ণপক্ষে অর্থাৎ জ্যৈষ্ঠ মাসে কৃষ্ণপক্ষের একাদশী তিথি 2রা জুন রবিবার সকাল 5টা 4 মিনিটে শুরু হবে এবং 3রা জুন সোমবার সকাল 2:41 মিনিটে শেষ হবে। উদয় তিথির উপর ভিত্তি করে অপরা একাদশীর উপবাস হবে 2রা জুন, তবে হরিবাসর হচ্ছে 3রা জুন সকাল 8টা 5 মিনিটে সূর্য উদয়ের পর। এমত অবস্থায় অপরা একাদশীর উপবাস পালিত হবে 2 দিনই। গৃহস্থদের জন্য অপরা একাদশীর উপবাস হবে 2রা জুন রবিবার, আর বৈষ্ণবদের জন্য অপরা একাদশীর উপবাস হবে 3রা জুন সোমবার। যারা 2রা জুন অপরা একাদশীর উপবাস পালন করবেন তাদের জন্য আয়ুষ্মান যোগে ভগবান ত্রিবিক্রম রূপে পূজিত করা উচিত। সেই দিন আপনি সূর্যোদয় 5টা 23 মিনিট থেকে 12টা 12 মিনিট পর্যন্ত অপরা একাদশী পুজো করতে পারবেন। যারা 3রা জুন অপরা একাদশীর উপবাস করবেন তারা সূর্যোদয়ের পর সৌভাগ্য যোগে ভগবান ত্রিবিক্রমের পুজো করবেন। ভগবান ত্রিবিক্রমকে শ্রীহরির বিষ্ণুর বামন অবতার বলা হয়। গৃহস্থদের জন্য অপরা একাদশীর উপবাস ভঙ্গের সময় 3রা জুন সকাল 8টা 5 মিনিট থেকে 8টা 10 মিনিটের পর্যন্ত। এই সময় পালন করে উপবাস ভঙ্গ করতে হবে। যেখানে বৈষ্ণবরা উপবাস ভঙ্গ করবে 4ঠা জুন 5টা 23 মিনিট থেকে সকাল 5টা 23 মিনিট থেকে 8টা 10 মিনিটের মধ্যে। অপরা একাদশী পুজো করার আগে সকালবেলা উঠে স্নান করতে হবে, পরিষ্কার করে তারপর প্রদীপ জ্বালান। ভগবান বিষ্ণুকে গঙ্গা জলে অভিষেক করতে হবে। তারপর বিষ্ণুকে ফুল ও তুলসী পাতা অর্পণ করুন। সম্ভব হলে এই দিন উপবাস রাখবেন। ভগবানের আরতি করতে হবে। তারপর ভগবানকে তার প্রিয় ভোগ অর্পণ করুন এবং মনে রাখবেন যে যাতে পুণ্যময় জিনিস ঈশ্বরকে দেয়া হয়। ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে তুলসীকে অবশ্যই অন্তর্ভুক্ত করুন, অর্থাৎ ভোগে তুলসী পাতা নিবেদন করুন। এটা বিশ্বাস করা হয় যে ভগবান বিষ্ণু তুলসী ছাড়া কোনো প্রসাদ বা ভোগ গ্রহণ করেন না। এই শুভ দিনে ভগবান বিষ্ণুর সাথে দেবী লক্ষ্মীরও পুজো করা উচিত এবং একাদশীর দিন সম্ভব হলে সারাটা দিনই ঈশ্বরের কাছে ধ্যানে মগ্ন থাকুন। যত ঈশ্বরকে ডাকবেন নিজেকে তত শুদ্ধ করতে পারবেন। পৌরাণিক কাহিনী অনুসারে অপরা একাদশীর উপবাস করলে একজন ব্যক্তি অঢেল সম্পদ লাভ করতে পারে। যে উপবাস রাখে সে দুনিয়াতে সুনাম অর্জন করে। বিষ্ণুর কৃপায় তার জীবন সুখী হয় এবং শেষ পর্যন্ত সে মোক্ষ লাভ করে। তার জীবন থেকে দুঃখ কষ্ট পাপ দূর হয়ে যায়। আবার যে ব্যক্তি তার শিক্ষকের কাছ থেকে শিক্ষা গ্রহণ করার পর তার সমালোচনা করে সে পাপ করে, কিন্তু সে যদি অপরা একাদশীর উপবাস পালন করে তাহলে সেই পাপ থেকে মুক্তি পেতে পারে। আজকের পর্বটি এখানে শেষ করলাম। আরেকটি পর্ব নিয়ে তোমাদের কাছে পরবর্তী সময়ে আবার হাজির হয়ে যাব। ততক্ষণ তোমরা ভালো থাকো, অপরকে ভালো রাখতে সাহায্য করো।